গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সানডে। সানডে মানেই ফান্ডে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আজকে একটু দেরি করেই ওঠা, কারণ যেহেতু আজকে সানডে। আর চা খাওয়া হয়ে গেছে আমাদের। এই যে ফাঁকা চায়ের কাপ, চা খাওয়া হয়ে গেল, তারপরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর এই যে যেহেতু সানডে, তো ওই যে দেবলীনার বাবাও আছে এখানে, বসে বসে মোবাইল দেখছে। আর গতকালকের ব্লগে তো বলাই হয়েছিল যে আমাদের আজকে একটা ইনভাইট আছে, ফ্রেন্ডের মেয়ের বার্থডে, তো সেইখানে যাব। আর আগে আমি এখন যাব স্নান করে আগে পুজোটা দেব, কারণ শাশুড়ি মা তো বাড়িতে নেই। পুজোটা দিয়ে আমি করব কি, আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, কারণ গতকালকে বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো ওই জন্য আজকে আর সেরকম রিচ খেতে ইচ্ছে করছে না। আর যেহেতু আবার রাতের বেলা ইনভাইটে যাব, তো সেই জন্য ভেবেছি যে একটু হালকা পাতলাই কিছু একটু করব। মেয়ের জন্য পনির আছে, মেয়ের চিন্তা নেই। আর আমরা দুজনা ভাবলাম যে একটা করে ডিম সেদ্ধ আর একটু আলু সিদ্ধ, গরম গরম ভাত ঘি দিয়ে খাবো। তো এই হচ্ছে আজকের কি বলবো, সারা দিনের আপডেট ছোট করে দিলাম। এরপরে যা যা করব তা তো শেয়ারই করব। তো দেখতে থাকো তোমরা। যদি তোমরা ভালোবাসা দিতে থাকো, তাহলে আমিও এমনি করে ব্লগ দিতে থাকবো। আসলে ভালোবাসা পেলে হয় কি, ইচ্ছেটা আর একটু বেড়ে যায় ভিডিও করার বা ব্লগ করার। তো সেটাই তোমাদের কাছে, এটাই আমার কি বলবো একমাত্র চাওয়া। তো চলো কন্টিনিউ করো। বাইরে খুব কুয়াশা। এখন যাব বন্ধুর এখানে, বন্ধুর মেয়ের জন্মদিন। আমি কিছু দেখি কাজ কাম দেয় নাকি, করে দিই। বাইরে যা কুয়াশা, জ্যাকেট ফ্যাকেট পরে নিলাম আগের থেকে। ওরা ঠান্ডা লাগছে, বাপ রে বাপ। 2 দিন কিন্তু রোদ দিল। 2 দিন রোদ দিল, এখন আবার পুরো আজকে রোদের দরকার বাজে, তাহলে এখনো বাইরে কুয়াশা পুরো ভর্তি। আর মনে হয় না রোদ তো মনে হয় আজকে উঠবে না। যাক একটু বাইরে যাই, দেখি বন্ধু বান্ধব কিছু। বন্ধুর মেয়ে মানে নিজের মেয়ে না? বন্ধুর মেয়ের কিছু কাজ কাম করতে লাগে নাকি, করে দিই। জন্মদিন অনুষ্ঠান হবে সেই পারিজাত ভবনে। যাও, আমি আমার কাজ করি। বাই বাই। চলে আসলাম আমি রুটি করতে, কারণ দেবলীনার বাবা ওই বার্থডে বাড়িতে যে গেছিলো, ওইখানে বলল একটু দেরি হবে মাংস আনতে যেতে। তো এসে বললো যে একটু রুটি করে দাও, রুটি খেয়ে তারপরে যাই, না হলে আসতে কতক্ষণ লাগবে। তো আমি আবার যাচ্ছিলাম স্নানে। তো স্নান বাদ দিয়ে ভাবলাম যে আগে খাবারটা করে দিয়ে যাই, ফ্রিজে মিষ্টি আছে, তো মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়ে যাক। আর যেহেতু মিষ্টি দিয়ে খাবে, তো দেবলীনা বলছে যে তাহলে আমাকেও একটা রুটি করে দাও। তো দেবলীনাকেও করে দিয়ে তারপরে আমি স্নানে যাব। রবিবার তো একটু সব কিছুই দেরি হয়ে গেল, যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ওই জন্য। রুটিটা খেয়ে গেলে আর সারা দিনের মতো চিন্তা থাকবে না, কখন না কখন আসে। তারপরে তো ভাত করবই। এই খুন্তির খোঁচা লেগে এই যে ফেটে গেল, এখন আর খুলছে না। হয়ে গেল দুটো রুটি, দেবলীনার বাবার যথেষ্ট। এবার দেবলীনার জন্য দুটো করে দিই, ব্যাস হয়ে যাবে। দেবলীনার ছোট্ট রুটি।
গুড মর্নিং গাইস। সো মা আমাকে হলো রুটি আর মিষ্টি করে দিল, দুটো রুটি আর একটা মিষ্টি। তো এটা আমি এখন খাবো। তারপর স্নানে যাব, যতই ঠান্ডা পড়ুক আজকে স্নানে যেতে হবে। স্নানে যাব। তারপর কেন কি আমার ওই ছোট্ট বুনুটার বার্থডে, ওখানেও যাবো আজকে। খাও, 1 বাইট নাও। তোমার কিন্তু দুটো রুটি গুণে, মানে গুনতিতে দুটো, কিন্তু মাপে কিন্তু একটা। হ্যাঁ, একটা রুটিকেই গুল্লিকেই আমি ছোট ছোট করে দুটো দুটো করেছি। হ্যাঁ, খাও। তো খুশি খুশি। তোমার আর রুটি নিবা? না, হয়ে যাবে দুটো। এবার আমাকে ছুটি দাও, আমি আমার কাজ করি গিয়ে, পূজা টুজা। ওকে, টাটা। এই যে গোপাল শুয়ে আছে, গোপালকে জাগাবো এখন। আমার পুজো দেওয়া হয়ে গেল, আর এখন এই যে বিছানা পড়ে আছে, বিছানা তুলতে হবে। ওদের আগে খাওয়ার ব্যবস্থাটা করে দিলাম। আমার মেয়ের, আমার ছেলের, মানে গোপালের কথা বলছি আর কি, ওদের খাবারের ব্যবস্থা হয়ে গেল। এবারে আমি করব নিজের খাবারের ব্যবস্থা। রুটি তো আমি খাই না, মানে খেতে পছন্দ করি না আর কি। তো এখন আমি একটু ভাত বসাবো, গরম গরম একটু ভাত খাবো। অনেকটাই বেলা হয়ে গেল। বিছানাটা আমারটা পড়ে আছে, আর ওইদিকে দেবলীনা, ওই যে ওর বিছানা ও করে ওই যে শুয়ে আছে। স্নানে যা মামা, অনেক বেলা হয়ে গেল। তো এটাই, এখন যাই আমি খাবারের, নিজের খাবারের ব্যবস্থাটা করি আর কি। তারপরে তো সারাদিন কাজকর্ম চলবেই, এই তো আমাদের মেয়েদের জীবন। ওইদিকে আবার বিকালের থেকে আবার একটা তৈরি হওয়া হওয়া ভাব হতে হবে। আর বিশ্বাস করো, এত ঠান্ডা পড়েছে, আমি যে একটু মাথায় শ্যাম্পু দিব, আমার মনে হয় সেই ঠান্ডাটার আমার ধৈর্যে কুলালো না, শ্যাম্পুটা দিতে পারলাম না। দেখি পরে যদি পারি শুধুমাত্র মাথাটা উল্টে শ্যাম্পু করে আসবো, আর নয়তো থাক, এমনি করেই চলে যাব, কোনো ব্যাপার না। তো যাই এবারে গিয়ে রান্নাঘরের কাজকর্ম শুরু করি। এইদিকে বসিয়ে দিলাম ভাত, আর হচ্ছে এই যে এখানে কুমড়োটা দেখতে পাচ্ছ, এই কুমড়োটা অ্যাকচুয়ালি, দাঁড়াও বলছি, অন্ধকার আসছে তাই না, দাঁড়াও লাইটটা জ্বালাই। এবার ঠিক আছে। এই কুমড়োটা অ্যাকচুয়ালি, এই যে এটা হলো, কালকে যখন আমি বাড়িতে গেছিলাম তখন মার বাড়িতে ছিল আর কি। তো মাকে আমি বললাম কুমড়োটা কি সুন্দর, তো আমি কুমড়ো ভাজা খেতে আবার ভালোবাসি। তো মা এই যে জোর করে আবার দিয়ে দিল যে তুই ভাজা করে খাস। তো ওই কুমড়োটা এখন আমি কাটবো, এই যে কুমড়োটাকে কাটবো, কেটে ভাজবো। আর এইদিকে এই যে ভাতটা হচ্ছে, ভাত হতে হতে কুমড়ো ভাজা হয়ে যাবে। কুমড়ো ভাজা দিয়ে ভাত দিয়ে গরম গরম দারুণ খাওয়া। তো কাটি এখন কুমড়োটা। এই যে আধা কুমড়ো কাটলাম, এইটুক দিয়ে আমার হয়ে যাবে। আর বাসনটা ইগনোর করো, কারণ এই বাসনটাতে আমি আটা মেখেছিলাম। তো এই যে এবারে বসিয়ে দেবো ভাজাটা। যে ঘি আর এই যে কুমড়ো ভাজা দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত একটু খেয়ে নিই। এই যে হয়ে গেল আমার পনিরের তরকারি, ব্যাস, মেয়েও খুশি, মেয়ের বাবাও খুশি, আর আমার কোনো চিন্তা নেই। এবারে যাই, আমি হচ্ছে মা মেয়ের রান্নাঘরে যে ভিডিও যাবে আজকে, কুকিং ভিডিওটা, সেটাকে এডিট করব। যাই এখন গিয়ে বসে পড়ি। এই হচ্ছে দেবলীনার বাবার জন্য ভাত বেড়ে দিলাম, কুমড়ো ভাজা, বেগুন ভাজা করে দিলাম গরম গরম, আর এই হচ্ছে পনিরের তরকারি, আর এই হচ্ছে দেবলীনার বাবা। আজকে হচ্ছে রবিবার, সকালবেলায় বলছিলাম যে সানডে মানে ফান্ডে, আর আমাদের ফান্ডে এই যে দেবলীনার বাবাকে বললাম একটু মোমো নিয়ে আসো খাই।
এই যে মেয়েকে দিয়ে মুড়ির ডাম আনাইলো, মুড়ি খাইতে বললো আমাকে, মুড়ি সর্ষার তেল আর ওই যে ঝুড়ি ভাজা আমাকে খাইতে বললো। আনবা না মোমো, আনবা না? যাচ্ছি। যাও, কারণ দুপুরের খাওয়া দাওয়া তো সেরকম হয় নাই, আমি পনির তো খাই না, ওই জন্যই খুব খিদে পাচ্ছে। তুই খাবি মোমো? একটু পরে না, অনেক পরে যাব, 9টার সময় যাব, আর এখন বাজে মাত্র 6:30। তো খিদা পায় না বলো? এগুলো নিয়ে চলে গেল, নিয়ে চলে যা, মুড়ি খাবো না। তো দেখো বন্ধুরা, একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখনই, এইমাত্র, এটা হাতে তোল। অ্যাক্সিডেন্ট হয়ে গেল এইমাত্র। এই যে মোমো নিয়ে আসছে, মোমোর স্যুপটা ঢালতে গিয়ে একদম আমি একদম বিছানায় ফেলে দিয়েছি, এই যে বিছানায় পড়ে গেছে। লাইটটা হচ্ছে, বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। এটা পুরো এই যে আধা বাটি স্যুপ পুরো ওই যে বিছানায়, আর এইদিকে ও গপ গপ করে খেয়েই চলেছে। মানে দুনিয়া যায় ভার মে, আমি আমার খাওয়াটা আগে খাই, তাই তো? বাপরে, গপ গপায় খাচ্ছে দেখে আগে কিছু। ভেজ মোমো, মোমোটা ভালো আছে। গপ 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 করে খাচ্ছে দুজন মিলে, আমাকে একদম দিল না কেউ। তুমি তো ক্যামেরার পিছনে খাইছো না? হ্যাঁ, তখন তো ক্যামেরাটা চলতেছিল না, আর এখন আমি খাচ্ছি দেখে ক্যামেরাটা অন করছে, আমি গপ গপ খাচ্ছি না। মোমোটা বেশ ভালো আছে। ঝাল সস করলো, ঝাল নাই এটাতে, হালকা ঝাল দিয়ে ধনে পাতা দিয়ে বাটা। ভালো তো, ভালো আছে। এটা খা, এটা তুমি না খা, ওই যে সস দেওয়া আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমার লুক। শাড়ি পরলাম, যেহেতু আরও যে ফ্রেন্ডসের বউরা আছে সবাই মিলে আমরা ঠিক করেছিলাম যে শাড়ি পরবো, ওরাও শাড়িই পরবে, তো সেই জন্য শাড়ি পরে নিলাম, আর ওপরে এই কোটটা পরে নিলাম। বাইরে প্রচুর ঠান্ডা, তো কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চাবিটা কোন চাবি? ঘরের চাবি, গেটেরও আছে। সবাই চলে আসছে? ও বাবা, চলো একসাথেই যাই। করো না ভিডিও। আমাদের পাতার ডিজাইন এক, আর এই যে চৈতালির পাতার ডিজাইন আলাদা, আমাদের মিনা করা। চৈতালি ঢুকে পড়বো। তো বন্ধুরা, এখন রাতের বাচ্চা হচ্ছে 1:45, আর এইমাত্র আসলাম, এখনও চেঞ্জও করিনি। আর তো এই ছিল আজকে সারা দিনের কি বলবো আর ব্লগ। মনে হয় তোমরা ব্লগটা এনজয় করেছো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ওই যে বিছানার চাদরটা যেটার মধ্যে মোমোর স্যুপ পড়ে গেছিলো,
তো সেই চাদরটা এখন আমি চেঞ্জ করব, নিজে ফ্রেশ হব, হয়ে তারপরে। আর দেবলিনার বাবা এখনও আসেনি, কিছু কাজ আছে ওখানে, যেহেতু ভবনে হলো প্রোগ্রামটা, তো ভবন থেকে গিফট টিফট ওই সমস্ত আবার বাড়িতে নিয়ে আসতে হবে। তো বন্ধু তো ওই সমস্ত একটু কর্ম করে তারপরে আসবে, আর ততক্ষণ আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মশারি টশারি টাঙিয়ে নিই। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকালকের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।